इतना सन्नाटा क्यों है भाई? बॉलीवुडेर ब्लकबास्टार सिनेमा शोलेते ছেলেকে হারিয়ে বিশিষ্ট অভিনেতা একে হাঙ্গালের গলায় এই সংলাপ রীতিমতন মন ছুঁয়ে গিয়েছিল। অন্ধ বৃদ্ধ ছেলের জানে শেষ হয়ে যাওয়ার খবর তখনও জানতেন না, কিন্তু ততক্ষণে ছেলের দেহ এসে রাখা ছিল এলাকায়। সবাই চুপ, যেন শ্মশানের নিস্তব্ধতা সেখানে বিরাজমান। তাই এত চুপ কেন সবাই? এটা আজ করেই সম্ভবত একটা অঘটনের আশঙ্কায় বুক কেঁপেছিল বাবার। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এলাকার ছবিটাও অনেকটা সেই রকমই। শুক্রবার 11 এপ্রিল থেকে পরিস্থিতি জটিল হতে শুরু করে মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জে। যেদিকেই তাকানো যায় সেদিকেই যেন ধ্বংসের ছবি স্পষ্ট। ফাঁকা রাস্তায় দোকানপাট বন্ধ, কয়েকটা গাড়ি চলাচল করছে। রাস্তার মধ্যে ভাঙচুর করা হয়েছে আসবাব, পড়ে রয়েছে পোড়া সাইকেল, স্কুটার, বাইক। রাস্তায় ছড়ানো ভাঙচুর করা দোকানের সামগ্রী। এরই মধ্যে এলাকায় টহল দিতে শুরু করে বিএসএফ। রাজ্যের অন্যতম সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলির মধ্যে একটি মুর্শিদাবাদ, কিন্তু শামশেরগঞ্জের যে এলাকায় আজ তাক বাংলার প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন সেখানকার লোকেরাই বলছেন এখানে মুসলিমরা সংখ্যায় বেশি হলেও এরকম কোনোদিন হয়নি। কিন্তু এবার যেন সবকিছু ছাপিয়ে গেল। সেই হামলার ভয়ঙ্কর দিনগুলোর কথা বলতে গেলে বা ভাবলে এখনো শিউরে উঠছেন এলাকার হিন্দু পরিবারগুলি। কেমন ছিল সেই সময়ে হামলার পরিস্থিতির পুরো মুহূর্ত? এলাকার বাসিন্দা বিশ্বজিৎ ঘোষ বলছেন যে ওরা 90 জন থাকে, আমরা 10 জন। সেদিন প্রায় 12 থেকে 15 হাজার মানুষ হামলা চালিয়েছিল সশস্ত্র অবস্থায়। বাড়ির মধ্যে ঢুকে হামলা চালায়, হাতের কাছে যা পেয়েছে সব ভাঙচুর করেছে। বিশ্বজিৎ বাবুর একটি পণ্যবাহী ছোট গাড়ি ছিল বলছি তার কারণ সেটা তো এখন পোড়া গাড়ি, স্ক্র্যাপ। কিন্তু এই গাড়িটি এইভাবে পুড়িয়ে দেওয়া কেন হলো? বিশ্বজিৎ বাবুর মতে এই গাড়িতে রাখা ছিল হিন্দুদের ঠাকুর দেবতার মূর্তি। সম্ভবত সেই রাগেই এই গাড়িটিকে পুড়িয়ে দিতে দুবারও ভাবেনি হামলাকারীরা। হাতে বেশ কয়েকটা প্লেট বসানো রয়েছে, কাজ করার জন্য হাতে জোর পান না। এই পরিস্থিতিতে বাড়িতে স্ত্রী, 3 সন্তান নিয়ে তার বাস। এর মধ্যে গাড়িটি ভাঙচুর এবং পুড়িয়ে দেওয়া হলো। এবার সংসার চলবে কি করে? কুল কিনারা পাচ্ছেন না বিশ্বজিৎ বাবু। তার অভিযোগ, বারবার ফোন করা সত্ত্বেও প্রশাসন, পুলিশ কেউ আসেনি। 4 ঘন্টা পর পুলিশ পৌঁছায় এলাকায়, ততক্ষণে সমস্ত কিছু শেষ। জানা গিয়েছে মাত্র 50 মিটার দূরেই থানা, কিন্তু তবু এই হামলার সময় পুলিশ পৌঁছায়নি। আপাতত সরকারের কাছে ক্ষতিপূরণের আশায় বিশ্বজিৎ বাবুর গোটা পরিবার রয়েছে। বিশ্বজিৎ ঘোষের কথা শোনাবো আপনাদের। দেখুন কি অবস্থা করেছে গাড়িটা। 3টে ছোট ছোট বাচ্চা, হাত অপারেশন করে প্লেট লাগানো আছে, হাতে কোনো শক্তি নেই। মানে আমরা অপরাধী হয়ে গেছি। এখানে আমরা মাত্র 10টা আর ওরা হলো 90টা বলে এই ধরনের অত্যাচার হচ্ছে। এই শামশেরগঞ্জ ব্লকে আমরা মাত্র 10 আর ওরা হলো 90টা। এই কারণে এই ধরনের অশান্তি হচ্ছে। যখনই অশান্তি হচ্ছে শুক্রবার করে, হ্যাঁ এর আগেও হয়েছে, কিন্তু এই রকম হয়নি। হ্যাঁ এবার যা হয়েছে একদম মানে এর তুলনার বাইরে। এখানে রাখা থাকে, কোনোদিন ওখানে রাখা থাকে। এর আগে কোনোদিন এরকম ভয় পাননি, বাইরে রেখে দিয়েছেন, কোনো কিছু না হয়নি না। এই যে গাড়িতে ধরুন ওই
ঠাকুরের মূর্তি টুর্তি দেখেছে, দিয়ে ভাঙচুর করেছে, পুড়িয়ে দিয়েছে। এবার বলুন, আপনি সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ চান? তো ক্ষতিপূরণ না দিলে কে দিবে বলুন? সরকার অনুমতি পারমিশন দিল না জুলুসের মিছিলের, তারপরে মিছিল বেরালো, তো সরকারের প্রশাসন কি করছিল বলেন? তারপর ভাঙচুর করলো, আগুন লাগালো। হ্যাঁ, ধরেন বাড়িতে মেয়ে ছেলে নিয়ে, ছোট ছেলে মেয়ে নিয়ে আমরা ধরেন ভয়ে আতঙ্কিত হয়েছিলাম। বাড়িতে আমরা তো বাড়িতে বেরোতে পারছি না। হ্যাঁ, 10,000 15,000 লোক। হ্যাঁ, আরে দাও দাও করে দুলছে, কেউ তো এখানে, আমরা ভিতর দিকে বাড়ি আমাদের। হ্যাঁ, আর এখান থেকে তো খুব দূরে নয় থানা। আরে 4 ঘন্টা ধরে প্রশাসন আসেনি তো। অনেকবার ফোন করা হয়েছে, 4 ঘন্টা ধরে প্রশাসন আসেনি। কত দূর থানা? 50 মিটার, 100 মিটারও না, 50 মিটার দূরে পুলিশ স্টেশন, তবুও প্রশাসন আসেনি 4 ঘন্টা ধরে। পায়েল ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। আমার দোকান আমার গাড়ি ছিল স্যার, কি দেখতে পাচ্ছেন না? মিছিলে কি বলেছে যে গাড়ি পুড়িয়ে দেয়, বাড়িতে আগুন লাগিয়ে দেয় সবার? ছোট ছোট বাচ্চা নিয়ে বাসায় বেরোতে পারছিল ওদের অত্যাচারে। আমার বাড়িতে 3টে বাচ্চা আছে ছোট ছোট। আমরা কি, হ্যাঁ আমার স্বামী অসুস্থ, হাত ভাঙা মানুষ, আমি কি করে খাওয়াবো এখন? আমার নাম পায়েল ঘোষ, আমার স্বামীর নাম বিশ্বজিৎ ঘোষ। আমার একটাই গাড়ি, আমার গাড়িতে কি অবস্থা করেছে বলেন তো? ওরা কি মিছিলে বলেছিল যে গাড়ি পুড়িয়ে দেয়? এভাবে কি করে গাড়ি পুড়িয়েছে দেখেন, কিছু নাই গাড়িটার, কি করে ভালো করবো? আমি নুন নিয়ে গাড়ি নিয়েছিলাম। শুক্রবার 11ই এপ্রিল থেকে পরিস্থিতি ঘোরালো হয়েছে মুর্শিদাবাদের সুতি এবং শামশেরগঞ্জে। যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকেই ধ্বংসের ছবি চোখে পড়ছে। ফাঁকা রাস্তায় বন্ধ দোকানপাট, কয়েকটা গাড়ি চলাচল করছে। রাস্তার মধ্যে আসবাব ভাঙচুর অবস্থায় পড়ে রয়েছে, পোড়া অবস্থায় রয়েছে সাইকেল, স্কুটার, বাইক। দোকানের সামগ্রী ভাঙচুর করা হয়েছে। এই অবস্থায় এলাকায় টহল দিচ্ছে বিএসএফ। এই শামশেরগঞ্জে যে পরিস্থিতি হয়েছে এর আগে কখনো হয়নি। এখানকার লোকজন বলছেন যে এরকম তারা এর আগে কখনো দেখেননি। এবার সমস্ত কিছু যেন ছাপিয়ে গিয়েছে। হামলার সময়ের কথা বা দিনের কথা ভাবলে এখনো শিউরে উঠছেন ওখানকার হিন্দু পরিবারগুলো। বিশ্বজিৎ ঘোষ তিনি বলছেন যে এত মানুষ এসে সশস্ত্রভাবে হামলা চালিয়েছে তা ভাবা যায় না। বাড়ির মধ্যে ঢুকে হামলা চালিয়েছে, কি করবেন ভেবে উঠতে পারছেন না তিনি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।